হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের আগের যে ভিডিওটা আমি করেছিলাম ফ্রেঞ্চ কাপলিংয়ের ওপরে। তো এটা হচ্ছে ফ্রেঞ্চ কাপলিংয়ের অ্যাসেম্বলি ড্রয়িংটা আমাদের আগের ভিডিওটাতে আমি পার্ট 1-এ দেখিয়েছিলাম। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে ভিডিওটা করা সেটা হচ্ছে ফ্রেঞ্চ কাপলিংয়ের পার্ট ড্রয়িং নিয়ে করব। তো এইখানে আমি ফ্রেঞ্চ কাপলিংয়ের অ্যাসেম্বলি ড্রয়িংটা করেছি। যদি তোমরা না জেনে থাকো বা না দেখে থাকো তাহলে আমার ভিডিওতে গিয়ে দেখো, ঠিক আছে। ফ্রেঞ্চ কাপলিংয়ের আগের যে ভিডিওটা যেটাতে আমি অ্যাসেম্বলি ড্রয়িংটা করেছি, এবার আমি এর বেস করে এখানে আমি ড্র করব ফ্রেঞ্চ কাপলিংয়ের পার্ট ড্রয়িংগুলো, ঠিক আছে। বেসিক্যালি এখানে পার্ট ড্রয়িং বলতে দুটো মেন পার্ট থাকবে, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে নাট অ্যান্ড বোল্ট কি, ঠিক আছে, এই কটাই পার্ট থাকবে। তো আমরা এক এক করে করি, চলো দেখা যাক পার্ট ড্রয়িংটা কীভাবে হয়। তো পার্ট ড্রয়িংটা শুরু করার আগে আমাদের কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে এই ড্রয়িংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। এগুলো সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন দেখো, এই লাইনটা যখন আমি ড্র করেছি তখন সাইড ভিউ থেকে আমার ফ্রন্ট ভিউ এসছে। ফ্রন্ট ভিউ দেখো সব প্রজেকশন লাইন দিয়ে এসছে, সরু সরু হালকা হালকা যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো থেকে এসছে। ঠিক এই লাইনগুলো ইউজ করে আমি কি করব, এর পার্ট ড্রয়িংটা করার চেষ্টা করব। তো আমার প্রজেকশন লাইনগুলোকে আগে ড্র করতে হবে। যে কোনো একটা হরাইজন্টাল লাইনকে আমি আগে প্যারালাল করে নেব। ইচ্ছা করলে আমি শেষ স্কয়ার না ইউজ করে আমি প্লেন স্কেল দিয়েও করতে পারি, ঠিক আছে। যেহেতু আমার লাইনগুলো ড্র করাই রয়েছে, আমি প্লেন স্কেল দিয়ে এটার সাথে প্যারালাল করে আমি লাইনগুলো ড্র করতে পারি। কিন্তু মনে রাখতে হবে এটাই যে প্রজেকশন লাইন কিন্তু হালকাই হবে, প্রজেকশন লাইন যেন ডিপ না হয়। আগে আমি সবকটা প্রজেকশন লাইন টেনে নিই। এটা সেন্টার লাইন, তো সেন্টার ভাবেই টানবো যেরকম ভাবে সেন্টার লাইন হয় আমাদের। এইভাবে আমি পজিশন লাইন ড্র করে নিলাম। এইবার হচ্ছে আমাদের প্রথমে মেল পার্টটা করব, দেন ফিমেল পার্টটা করব। তো মেল পার্ট বা ফিমেল পার্ট করতে গেলে আমাদের এই যে ডাইমেনশনটা, মেল পার্ট মিনস হচ্ছে কি আমি এই পোর্শনটাকে আঁকবো, আর ফিমেল পার্ট মানে এই পোর্শনটা, দুটোকে এখান থেকে আঁকার চেষ্টা করব। তো শুরু করা যাক। ধরো আমি প্রথমে শুরু করলাম এক সাইড থেকে করতে করতে যাই, আমি এই পয়েন্ট থেকে শুরু করব, মানে আমি আগে এই পোর্শনটাকে আঁকবো। তো আগে প্রজেকশন লাইন দিয়ে একটা সেট স্কয়ার ধরে একটা লাইন ড্র করে নিই আমি। লাইন ড্র করছি, ধরো আমি এখান থেকে লাইনটা ড্র করব। তো এখান দিয়ে আগে আমি একটা লাইন ড্র করে নিচ্ছি। ড্র করার পরে আমাদের প্রথমে জানতে হবে যে এর লেন্থ কতটা লেন্থের হয়। সবসময় মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের 36-এর হবে। 36 বলছি, 34 মিলিমিটার। তো 34 মিলিমিটার এখানে মেপে নেব। 34, তাহলে এখান থেকে লাইনটা এন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। লাইনটা এন্ড হয়ে গেল।
এরপরে এখান থেকে থাকবে হচ্ছে 46 পর্যন্ত থাকবে, যেটা এইটুকুনিটা হচ্ছে 46। তো এই 46টা আমার থাকবে এখানটায়। আমি ইচ্ছা করলে কিন্তু এগুলো কম্পাস দিয়েও করতে পারি, প্রতিটা মেজারমেন্ট না নিয়ে। যেমন ধরো এখান থেকে এটুকুনি মাপটা আমাদের লাগবে, তো এখান থেকে এটুকুনি মাপটা আমি কম্পাস মেপে নেব, মেপে নিয়ে আমি এখানে বসিয়ে আমি কেটে নেব এটা। দেন কি এখান থেকে বসিয়ে এটার মাপটা মেপে নেব, অলরেডি টানাই হয়ে গেছে আমার। তাহলে আমি এখান থেকে এটুকুনি মাপটা মেপে নিই, মেপে নিয়ে এটা এখান থেকে বসিয়ে এদিক কেটে নেব। দিয়ে এবার এই লাইনগুলো আমি ড্র করে দেবো, স্ট্রেট লাইন ড্র করব। যেহেতু অলরেডি আমার একটা হরাইজন্টাল লাইন ড্র করাই রয়েছে, ভার্টিক্যাল লাইন, সে ভার্টিক্যাল লাইনকে প্যারালাল করে নেব। নিচে স্কোয়ারটা ধরবো, ধরে এই পয়েন্টগুলো থেকে কি করব, আমি লাইন ড্র করব। প্রজেকশন লাইন টানছি মানে আমি কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত টানতেই পারি, কোনো অসুবিধার কিছু নেই। পরে যখন ডিপ করব, ডার্ক লাইট করব, তখন আমার সেটাকে দেখলেই হবে। আচ্ছা, এতটুকু হয়ে গেল। এখানে জানি যে আমাদের মেল পার্টে একটা জায়গা বাড়তি থাকে, সেটা হচ্ছে 5 মিলিমিটারের। তো 5 মিলিমিটারে আমি একটা পয়েন্ট নিয়ে নিই, এখান থেকে আমি একটা লাইন ড্র করে নেব। ওটা সার্টেন ডিস্টেন্সে হয়, যেমন ধরো 50 যে ডিস্টেন্সটা রয়েছে, সেই 50 ডিস্টেন্সে ওটা 75 ডিস্টেন্সের মধ্যে জিনিসটা হয়, 75 মিলিমিটার ডিস্টেন্সে। তো 75 যদি আমার টোটালটা হয়, তার অর্ধেকটা হচ্ছে 35 থাকে। তাহলে আমি আগে লাইনটা ড্র করে নিতেই পারি। ঠিক আছে, সেন্টার লাইন থেকে বোথ সাইডে হচ্ছে 75 ডায়ামিটার মধ্যে এটা থাকবে। 75 ডায়ামিটার মিনস হচ্ছে 70 হাফ 35 অ্যান্ড 5 ডিভাইডেড বাই 2 ইজ মিন 2.5, তার মানে 37.5। 37.5 যে মাপটা আছে সেটা আমি সেন্টার লাইন থেকে মেপে নেব, 37.5, 35, 36, 37, 37.5 এটুকুনি। আবার 35, 36, 37, 37.5 যতটুকুই হচ্ছে এটুকুনি। তো এইটুকুনিকে আমি আগে প্রথমে ড্র করার চেষ্টা করব, দেখা যাক। এই লাইনটা ড্র হয়ে গেল। এবার আমাদের তো এখানটায় নাট বোল্টের জন্য স্লট কাটাই রয়েছে অলরেডি, এই নাট বোল্টের স্লটটা কেটে নেবো আমি এখান থেকে, তাহলে আমার ওই ড্রয়িংটা আঁকা সুবিধা হয়ে যাবে। ইচ্ছা করলে আমি প্লেন স্কেল ইউজ করে টানতে পারি। স্লটটা টেনে নিলাম। আমি ইচ্ছা করলে এদিকে স্লটটা টানতে পারি, কিন্তু আমি যেহেতু সেকশনাল ভিউ দেখাচ্ছি মানে অতটুকু দেখালেই হবে, আমাদের অসুবিধার কিছু নেই। এবার দেখো এখানটা আমি সেকশনাল ভিউ দেখার সময় এখানে একটা টি স্লট রয়েছে, এই টি স্লটটাকে আমার কেটে নিতে হবে।
টি শার্টটাকে আমি কেটে নিই, তাহলে পরবর্তীকালে আমার ড্রয়িংটা করার সুবিধা হবে। তাহলে আমি এখানে টি স্লটের যেটা আছে লাইনটা, সেখান থেকে প্রজেকশন লাইন টেনে রাখলাম। তাহলে আমি এইটুকুনি উপরেরটা কী করবো, ওইটা আমি ডার্ক করব। ঠিক আছে, ডার্ক করি, ডার্ক করলে ব্যাপারটা বোঝা যাবে। লাইনটা হালকা একটু বেঁকে গেল। ঠিক আছে, দিয়ে আমি কী করবো, এই জায়গাটা ডার্ক করার আগে আমাকে কিছু জিনিস কাজ করতে হবে। সেটা হচ্ছে শ্যাফটগুলোকে দেখাতে হবে। তো আগে আমি পজিশনগুলো ঠিক করে নিই। এটা হচ্ছে বোল্টের সেই হোল। টি স্লটের জন্য যে দুটো লাইন ড্র করা আছে ওটা আমি এঁকে নেবো। টি স্লটের জন্য করা রয়েছে। এই লাইনটাকে এক্সটেন্ড করে আমি তুলে দেবো। এবার হ্যাচিং লাইন করলে আমার প্রথমের একটা পার্ট হয়ে গেল, সেটা হচ্ছে মেল পার্টটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো হ্যাচিং লাইন করতে গেলে আমার নর্মালি জানি যে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে হয়। ঠিক আছে, হ্যাচিং লাইন করতে গেলে তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল রেখে আমি হ্যাচিং লাইনগুলো ড্র করব। যে কোনো একটা হরাইজন্টাল লাইনের সাথে প্যারালাল করে সেই স্কোয়ারটাকে এইভাবে হ্যাচিং লাইনগুলো আমি ড্র করব।
হ্যাচিং লাইনের মধ্যে আমি জানি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, আর হ্যাচিং লাইন একটার সাথে আরেকটার ম্যাক্সিমাম 2 মিলিমিটার পর্যন্ত ডিস্টেন্স ক্রিয়েট করে হয়। ঠিক আছে, হ্যাচিং লাইন করার সময় একটু প্র্যাকটিস করে নেবে, তার জন্য হ্যাচিং লাইন প্র্যাকটিসের উপরে মেনলি হয় আমাদের। যার যত ভালো প্র্যাকটিস আছে তার হ্যাচিং লাইন তত প্রপারলি আসবে। এই আমাদের হ্যাচিং লাইন হয়ে গেল। এই যে পার্টটা আঁকা হলো সেই পার্টটা হচ্ছে আমাদের মেল পার্ট। হ্যাঁ, এবার আমরা হচ্ছে মেল পার্টটা করে নিলাম, এবার আমরা ফিমেল পার্টটা করব। ফিমেল পার্টটার জন্য অলরেডি আমি তো প্রজেকশন লাইন টেনেই রেখেছি, এবার আমাদের জাস্ট কানেক্ট করে দিলে বা মেজারমেন্টগুলো ঠিকভাবে বসালেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো ফিমেল পার্টটা একটা সার্টেন ডিস্টেন্স রেখে আমি করি। না, এখান থেকে আমি ফিমেল পার্টটা স্টার্ট করছি। তো আমি ম্যাক্সিমাম মেজারমেন্টে আমি কম্পাস দিয়ে নেব, যাতে আমার সুবিধা হয় মাপগুলো নিতে কম্পাস দিয়ে। তো দেখা শুরু করা যাক। তো প্রত্যেকটার ক্ষেত্রেই ওপরের যে মাপটা আছে সেম মাপটাই হবে। এখান থেকে একটুখানি মাপটা মেপে নেব। ঠিক আছে, এবার এরকম লাইনটা ড্র করে নেবো শেষ কাট দিয়ে। এটা আমি লাইন ড্র করে নিলাম। এই লাইনটা যেহেতু বেঁকে গেছে আমি একটু ইরেজার দিয়ে জিনিসটাকে মুছে দিই। এবার হচ্ছে কতটা কি বাড়তি সেটা আমি এখান থেকে মেপে নেব। যেমন এদিকে মেল পার্টের মধ্যে কিছুটা অংশ বাড়তি রয়েছে, ফিমেল পার্টের সেই অংশটাই কিন্তু আমাদের ভেতরে থাকবে। সবসময় মনে রাখবা এর থেকে কিন্তু 1 মিলিমিটার বেশি নিতে হবে। যদি এটা 5 হয় ওটা হচ্ছে 6 হবে। সিক্সের পজিশন দিয়ে গিয়ে 6 হবে। ব্যাস, শুধু একটুখানি মাথায় রাখলে আমাদের হবে।
এবার অলমোস্ট আমাদের রেডি আছে। ঠিক আছে, এবার জাস্ট এখানে কতদূর পর্যন্ত হবে টি স্লট টাইপের সেটাকে আমি জাস্ট একটু যদি দেখিয়ে দিতে পারি তাহলেই হয়ে গেল আমার। আমি যেহেতু সেকশনাল ভিউজ এই পয়েন্টে দেখাচ্ছি, সেকশনাল ভিউজের জন্য তো আমি এখান থেকে লাইনটা টেনে রাখবো, আর কোথায় গিয়ে এন্ড হচ্ছে সেটা শুধু কানেক্ট করে দিলেই হয়ে যাবে, আর বেশি কিছু আমাদের নেই। ঠিক আছে, এবার আমার ডার্ক করা নিয়ে কাজ, ডার্ক করে দিলেই আমার মোটামুটি হয়ে যাবে। তারপরে হ্যাচিং লাইন করলে আমার কাজ মোটামুটি শেষ। এবার আমার হ্যাচিং লাইন করে দিলেই মোটামুটি রেডি হয়ে গেল। ঠিক আছে, তো হ্যাচিং লাইনটা করি। যেহেতু এটার হ্যাচিং লাইন এদিক করেছি, তো এটা হ্যাচিং লাইন আমাকে অপোজিট দিকে করতে হবে।
ম্যাচিং লাইনটাতে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখানে শুধু একটুখানি এই জায়গাটা ডার্ক করা হয়নি, এই জায়গাটা একটু ডার্ক হবে। তাহলে অলমোস্ট আমাদের রেডি হয়ে যাবে। এবার যেটা হবে সেটা হচ্ছে আর দুটো পার্ট আমাদের বাকি রয়েছে। একটা ট্যাপার কি বাকি রয়েছে, আর একটা হচ্ছে আমাদের নাট অ্যান্ড বোল্টটা বাকি রয়েছে। তো এটা আমি করে দেখাবো। আগে ট্যাপার পিনটা করব, তারপর নাট অ্যান্ড বোল্টটা আমি করে দেখাবো। ঠিক আছে। এবার আমি ট্যাপার পিনটা করি। ট্যাপার পিনের আমার লেন্থ সব কিছু বলে দিয়েছে, তো আমরা সেটাভাবে করার চেষ্টা করি। তো সেমভাবে শেষ প্যাডটা বানিয়ে নেব। ডার্কের কাজ সবার লাস্টে করব, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট কী করি, এখান থেকে রেফারেন্স লাইনটা নিয়ে এটা করি। এখানে আমি ট্যাপার পিন ড্র করব। তো ট্যাপার পিনের ব্যাপারটা আছে কি, ট্যাপার পিনের একটা স্লট আছে হচ্ছে 10-এর বলে 10 মিলিমিটার একটা ক্লিয়ারেন্স রয়েছে। তো আমি আগে 10 মিলিমিটার একটা ভার্টিক্যাল লাইন ড্র করে নিই। লাইনটা ড্র করে বা এখানটায় মাপ নিয়ে নেবো 10 মিলিমিটারের। মাপ নিয়ে নিলাম। এবার একটা লাইন ড্র করে নেব। লাইনটা ড্র করে নিলাম। আর প্রথম যে স্লটটা আমাদের হবে, ট্যাপারের দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে যেমন সবগুলোর আমি সাইড ভিউ ফ্রন্ট ভিউ এঁকেছি, এটাও সাইড ভিউ ফ্রন্ট ভিউ আঁকতে হবে আমাকে। তো সাইড ভিউ ফ্রন্ট ভিউ আঁকতে গেলে আমাদের যেটা লাগবে সেটা আগে আমি এঁকে নিই, ঠিক আছে। তো সাইড ভিউ ফ্রন্ট ভিউটির জন্য আমাদের নর্মালি এটা হচ্ছে আমাদের সাইড ভিউটা আগে এঁকে নিই, তারপরে ফ্রন্ট ভিউটা আঁকবো। সাইড ভিউর ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স বলে দিয়েছে 16। তো 16-এর ক্ষেত্রে একটা পয়েন্টিং করে নিই, 15 and 16, ঠিক আছে। দেন আবার কিছুটা 1 সেন্টিমিটার ধরো অফ রেখে আমি আবার একটা মেজারমেন্ট নিয়ে নেব। সেটা হচ্ছে ট্যাপারের যে কিটা রয়েছে তার লেন্থ কত, লেন্থ আছে 90। এখান থেকে হচ্ছে এটুকুনি হচ্ছে 90 লেন্থ। ব্যাস, ট্যাপারটা আঁকা হয়ে গেল আমার। তাহলে আগে আমি এর সাথে প্যারালাল করে নিই ভার্টিক্যাল লাইনের সাথে। শেষ প্যাডটা নিচে ধরবো। নিচে ধরলাম। এবার এটাকে ডার্ক করে দিলে আমাদের হয়ে যাবে। এটা হয়ে গেছে আমাদের ট্যাপার কি যেটাকে বলছেন। এবার আমি যেটা করাবো সেটা হচ্ছে নাট অ্যান্ড বোল্ট, ঠিক আছে। কারণ এখানে তো নাট অ্যান্ড বোল্ট দিয়ে ক্ল্যাম্প থাকবে জিনিসগুলোকে, তাই তো। নাট অ্যান্ড বোল্টকে, তো নাট অ্যান্ড বোল্টের ক্ল্যাম্পটা করালে আমার আঁকাটা ফুলও কমপ্লিট হয়ে যাবে। তারপরে বিল অফ মেটেরিয়াল এগুলো লাগে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এবার আমরা জানবো নাট অ্যান্ড বোল্টের ডিজাইন কীভাবে করতে হয়। তো নাট অ্যান্ড বোল্টের ডিজাইন করতে গেলে এটা আমাদের খুবই দরকার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে, নাট অ্যান্ড বোল্টের ডিজাইন করা, ঠিক আছে।
তার জন্য আমরা কিভাবে কি ড্রয়িংটা করব সম্পূর্ণ ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখে নেওয়া হোক। প্রথমে আমি একটা কি সেন্টার লাইন ড্র করে নেব। যে কোনো অবজেক্টের জন্য যে সেন্টার লাইনগুলো থাকে আমাদের, সেই সেন্টার লাইনগুলো আমি ড্র করব। ধরো এখানে একটা সেন্টার লাইন আমি ড্র করছি। এবার যেটা কাজ আমাদের সেটা হচ্ছে প্রথমে আমি 90 ডিগ্রি ড্র করে নেব এই সেন্টার লাইনের বেস করে। স্কোয়ারটাকে ধরবো, ধরে প্রথমে আমি একটা 90 ডিগ্রি ড্র করে নেব। এটাও সেন্টার লাইনই হবে। ঠিক আছে, সেন্টার লাইন ড্র হয়ে গেল। এবার আমাদের জানতে হবে যে নাট বোল্টের যে ডায়ামিটারটা সেটা আমাদের কত জানতে হবে। তো বোল্টের ডায়ামিটার আমি এখানে ধরো 16 করে করছি, ঠিক আছে? 16 ডায়ামিটার হচ্ছে 16 মিলিমিটার। তো বোথ সাইডে হবে 8 মিলিমিটার করে। তো এদিকে আমি 8 মিলিমিটার মাপটা নিয়ে নিই। 8 মিলিমিটার মাপ নিয়ে নিলাম। কম্পাসে এটা মেপে নেব, দিয়ে একটা সার্কেল ড্র করব। এক মিনিট, আমি এই কম্পাসটা ইউজ করি, কম্পাসটা লুজ হয়ে গেছে। আমি এখান থেকে একটা সার্কেল ড্র করি। এটার কাজটা আমি হালকা লাইটই করব। লাইট করার পরে এইবার আমাদের হচ্ছে বোল্ট আঁকা শুরু হবে। তো বোল্ট আঁকতে গেলে আমাদের নাটের হচ্ছে ফ্রন্ট ভিউটা লাগবে আমাদের। তো ফ্রন্ট ভিউটা করার আগে আমাকে বোল্টটা ড্র করে নিই। স্কোয়ার দিয়ে লাইনটা ধরে নেব। এখানে ধরে নেব, ধরে নিয়ে আমি লাইন ড্র করে নিচ্ছি। এটা হচ্ছে বোল্টের ডায়ামিটার, ঠিক আছে? বোল্টের ডায়ামিটার ড্র করার পরে আমার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এখানে আগে আমাকে হেক্সাগনটা করতে হবে। হেক্সাগনটা না করলে হবে না। তো হেক্সাগন করতে গেলে আমাদের কি লাগবে, ভালো করে প্রসেসটা দেখবে। আমি প্রথমে এর সাথে প্যারালাল করে নেব সেই স্কোয়ারটাকে, দিয়ে ট্যানজেন্ট টানবো অ্যাট ফার্স্ট। দেখো ট্যানজেন্ট টানছে, ঠিকভাবে প্যারালাল হয়েছে নাকি একবার দেখে নেবে। দিয়ে এখান দিয়ে একটা ট্যানজেন্ট ড্র করবে অ্যাট ফার্স্ট। প্রজেকশন লাইন মানে এপার ওপার হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। এদিকেও ট্যানজেন্ট, এদিকেও ট্যানজেন্ট, দুদিকেই ট্যানজেন্ট ড্র করবে। দেখবে যেন সেটা স্পর্শ কি হয়, ঠিক আছে? যেন টাচ করে সার্কেলটাকে। এটাকে এবার উঠাবে না। এইখান দিয়ে দেখো 30 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা রয়েছে, সে 30 ডিগ্রি শেষ করে। আমি একটু উপরে উঠে দেখিয়ে দেখাই। আগে এটার সাথে প্যারালাল করে নিই। স্কোয়ারটাকে এদিকে বসে অবজেক্ট থেকে একটু নামিয়ে নিই।
অবজেক্টটাকে নিচে ধরি, স্কেলটাকে, এই যে এই অ্যাঙ্গেলটা কত আমাদের, এটা আমরা জানি যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল এই সার্কেলটাকে যেখানে কাট করছে সেখান দিয়ে আমি একটা ট্যানজেন্ট ড্র করব। আর সেমভাবে নিচেও কাট করছে এক জায়গায়, সেখান দিয়ে আমি একটা ট্যানজেন্ট ড্র করব। দুটো ট্যানজেন্ট হয়ে গেল। সে স্কোয়ারটাকে উল্টে ফেলে দেবো, অপোজিট করে দেবো, তাহলে 30 ডিগ্রি এবার এই সাইডে চলে আসলো। এবার এই 30 ডিগ্রি দিয়ে কী করবো, এদিকে একটা ট্যানজেন্ট ড্র করব। সেমভাবে আমরা এদিকেও একটা ট্যানজেন্ট ড্র করব। ঠিক আছে, এটা ড্র করার পরে এবার আমি ডার্ক করব। ডার্ক করলে ব্যাপারটা বোঝা যাবে যে কি হয়েছে। এটা হচ্ছে আমাদের হেক্সাগনটা হয়েছে। এবার এই হেক্সাগনকে বেস করে আমাদের এর নাট বোল্টটার কি বলে সাইড ভিউটা ড্র করতে হবে আমাদের। ঠিক আছে, সেটা দেখি কীভাবে ড্র করা যায়। ঠিক আছে, কীভাবে ড্র করা যায় দেখি। তো আমি একটা সার্টেন লেভেল নিয়ে নিচ্ছি, যে লেভেল থেকে আমি এটা ড্র করব। এটা ফ্রন্ট ভিউ হয়ে গেল নাট অ্যান্ড বোল্টের, ফ্রন্ট সাইড ভিউ, সাইড ভিউটা হয়ে গেল। এবার আমরা ফ্রন্ট ভিউর দিকে যাচ্ছি। আমি ধরো এখান থেকে লাইনটা ড্র করব নাটের। একটা নাট কতটা চওড়া সেটা আমাদের জানতে হবে। একটা নাটের মাথাটা হচ্ছে 12। ঠিক আছে, 12 হচ্ছে নাটের মাথাটা। মানে বোল্টের, এটা বোল্টের যে মাথাটা থাকে সেটা হচ্ছে 12 আছে, তার 12। এখান থেকে এটা হচ্ছে 12 নিয়ে নিই, 12 পয়েন্টে চলে গেলাম। একটা বোল্ট কতটা লম্বা সেটা হচ্ছে 66 লম্বা, 66 মিলিমিটার, 65 অ্যান্ড 66 মিলিমিটার লম্বা। আর থ্রেড করা আছে কত, লাস্টের দিক থেকে 25 থ্রেড করা রয়েছে, লাস্ট থেকে 25 মতো থ্রেড করা রয়েছে। এই কয়েকটা পয়েন্ট আমি পেয়ে গেলাম। তারপরে আবার একটা সার্টেন গ্যাপ দিচ্ছি। গ্যাপ দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে আমি নাটটা আঁকবো। এবার নাটের ক্ষেত্রে ডায়ামিটারটা একটু বড় হয়, বোল্টের ক্ষেত্রে ডায়ামিটারটা ছোট হবে, নাটের ক্ষেত্রে ডায়ামিটার একটু বড় হবে। সেটা হচ্ছে 16 ডায়ামিটার, 16 ডায়ামিটারের নাট আঁকতে হবে। তো এতগুলো পয়েন্ট নিয়ে নিয়েছি, প্রতিটা থেকে আমি লাইন ড্র করে নেব। লাইন ড্র করে নিলাম, এখানে থ্রেডিং এর জন্য লাইন ড্র করে নিলাম, এখানে থ্রেডিং এর জন্য লাইন ড্র করে নিলাম, এটা হচ্ছে থ্রেডিং এর জন্য লাইন ড্র করলাম। আবার এখানে নাটের জন্য লাইনটা ড্র করে রাখলাম। এতগুলো পজিশন আমি কেটে নিলাম। এবার নাটটা আমি আঁকবো। তো আমাদের নর্মালি দেখি আমি কী কী জিনিস লাগবে। আমি যদি এটাকে দেখি তাহলে এগুলো দেখো, হেক্সাগনের ক্ষেত্রে উপর একটা পয়েন্ট, নিচে একটা পয়েন্ট, টপ পয়েন্ট। তাহলে ওইখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের হরাইজন্টাল লাইনগুলো ড্র করতে হবে। একদম শেষ পর্যন্ত ড্র করবো, কেন পিছনেও আমার নাট রয়েছে। শেষ পর্যন্ত ড্র করে দিলাম, নিচেও একটা শেষ পর্যন্ত ড্র করে দিলাম। দুটো নাট হয়ে গেল। এই দুটো পয়েন্ট একই পয়েন্টে মিলে যাবে। তো এই পয়েন্ট থেকেও আমাদের কি একটা লাইন ড্র করতে হবে। আবার নিচের দুটো যে পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকেও আমাদের লাইন ড্র করতে হবে। এতগুলো লাইন ড্র করলাম। এইবার শুধুই আমাদের ডার্ক করার কাজ, আর একটুখানি কাজ থাকবে যেটা নাটের মাথাগুলো। আমাদের ব্যাপারটা হচ্ছে
দেখি কি কি লাইনগুলো পাচ্ছি আমি। তো প্রথমে আমি এটা ডার্ক করতে হবে আমাদের, তো ডার্ক করে নিই আমি। ডার্ক হয়ে গেল। এবার এইগুলো একদম টপ 12 পর্যন্ত পয়েন্ট অবধি আমি নেব না, এটা 2 মিলিমিটার কি 3 মিলিমিটার আগে পর্যন্ত আমি লাইনটাকে স্টপ করে দেবো। স্টপ করে দিলাম। এই একটা লাইন পাচ্ছি, এই ভার্টিক্যাল হরাইজন্টাল লাইনগুলো সবই হচ্ছে 2 মিলিমিটার আগে ব্লক করে দেবো, মানে স্টপ করে দেবো। স্টপ, দেন স্টপ। ঠিক আছে, এইবার যেটা কাজ সেটা হচ্ছে আমাদের বোল্ট তৈরি করা কাজ। তো বোল্টের ক্ষেত্রে নর্মালি কি হচ্ছে, ভেতরে যে লাইনটা রয়েছে সেই লাইন থেকে আমি বোল্টটা ড্র করব। এই বোল্ট হয়ে গেল, এখানে এই বোল্ট হয়ে গেল। দুটোকে কি করবো, আমি কানেক্ট করে দেবো। আর এইটুকু জায়গা আমার থ্রেড করা রয়েছে, তাই এখানে একটা পার্টিশন করে দেখিয়ে দেবো। আমি তোমাদের পরে একটা ভিডিওতে থ্রেড কীভাবে করে সেটা দেখিয়ে দেবো, তো তার আগে আমাকে এখন নাট বোল্টে সেটা করতে হবে। তো এটাকে আমরা বলি হচ্ছে মাস্টার কার্ভ। এই মাস্টার কার্ভ দিয়ে কি করতে হবে, এই যে 2 মিলিমিটার ওপেন করলাম আর উপরে যে লাইনটা রয়েছে সেটাকে হালকা একটা হাফ সার্কেল ক্রিয়েট করতে হবে। এবার দেখে নিই আমি হাফ সার্কেল ভালোভাবে ক্রিয়েট কী দিয়ে হয়। যেমন দেখো আমি দেখতে পাচ্ছি এরকম একটা স্কেল দিলে হাফ সার্কেল ক্রিয়েট করা যাচ্ছে। তো আমি এরকম রাউন্ড করে দেবো যেন উপর লাইনকে টাচ করে, আর নিচে এইখান থেকেও আমাকে হাফ সার্কেল উপর অবধি টাচ করাতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এটা দিয়ে হাফ সার্কেলটা টাচ করানো যাবে, তাহলে এটাকে আমি করিয়ে দেবো। সেমভাবে এটাও করানো যাবে। তো আমি করিয়ে নিলাম এটাও। এবার একটা ব্যাপার, সেটা হচ্ছে এর সেন্টার থেকে, এই সার্কেলের সেন্টার থেকে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। স্ট্রেট লাইন। এইবার নাটটার যেইটা কার্ভটা দিয়ে আমার এটা মিলেছিল, ঠিক আছে, সেই কার্ভটাই হালকা একটু উপরে তুলে এখান থেকে একটা কার্ভ ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে বোল্টটা কিছুটা বেরিয়ে রয়েছে সেটা দেখানোর জন্য এই জিনিসটা ডিজাইনটা করা হয়। এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের বোল্ট হয়ে গেল। ঠিক আছে, তো এবার আমাদের হচ্ছে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের নাটটা নিয়ে কাজ হবে আমাদের। ঠিক আছে, নাটটা এখানে নাটটা আমি ড্র করবো। ঠিক আছে, নাটটা সেমভাবে এই মেথডটা এখানে ইউজ হবে নাটের ক্ষেত্রে, নাট বোল্টের ক্ষেত্রে যেটা হয় আমাদের। ঠিক আছে, দেখা যাক। সেম আগের মেথডই হবে, একদম অবিকল। তো এই ক্ষেত্রে হচ্ছে দুদিকই ডাউন হবে, যেহেতু তার জন্য আমি প্রথমে লাইনগুলো ড্র করে নিই। দু সাইডেই 2 মিলিমিটার মধ্যে ক্লিয়ারেন্স রাখবো আমি। এটা 2 মিলিমিটার ক্লিয়ারেন্স বোথ সাইড, এটা 2 মিলিমিটার ক্লিয়ারেন্স ফর বোথ সাইড, এটা 2 মিলিমিটার ক্লিয়ারেন্স ফর বোথ সাইড, আর লাস্ট হচ্ছে 2 মিলিমিটার ক্লিয়ারেন্স ফর বোথ সাইড। ঠিক আছে, যেমন এটার একদিক বেঁকিয়েছিলাম ঠিক সেমভাবে এটার দুদিকই বেঁকাতে হবে। দেখে নিই কোনটা দিয়ে হবে। হালকা রাউন্ড করে দিলাম, এখানে আমি হালকা রাউন্ড করে দেবো। ঠিক আছে, বোথ সাইডে এখানটায় হচ্ছে এটা দিয়ে হালকা রাউন্ড হবে, সেম মাথা দিয়ে হালকা রাউন্ড, এই মাথা দিয়ে হালকা রাউন্ড, এই মাথা দিয়ে হালকা রাউন্ড। ঠিক আছে, এবার এর সেন্টার থেকে ওর সেন্টার পর্যন্ত আমি একটা স্ট্রেট লাইন ড্র করবো। এটা আগেরটার ক্ষেত্রে সেম করেছিলাম। স্ট্রেট লাইন ড্র করে দিলাম। এবার এই জায়গাটাও ঠিক সেমভাবে কার্ভ করে দিতে হবে।
সেটা হচ্ছে নারকেল। তো আমাদের এভাবেও ড্রয়িংটা করা যেতে পারে। তো আজকের মতো তোমাদের ভিডিওটা এন্ড হয়ে যাবে, কারণ আমার ফ্রেঞ্চ কাপলিংয়ের আমাদের যে পার্ট ড্রয়িংগুলো ছিল, আমরা পার্ট ড্রয়িংও শিখে গেলাম ফ্রেঞ্চ কারিপে। তো এবার বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা, যত ভালো তোমরা করতে পারবে ততই ভালো হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর বেল আইকনটা ক্লিক করতে অবশ্যই ভুলবে না, বেল আইকনটা ক্লিক করে দেবে তোমরা। আর তোমাদের একটা কথা, সেটা হচ্ছে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে তোমরা, শেয়ার তো অবশ্যই গ্রুপে করবে, আর যদি পারো তো লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? আর একবার নয়, ভিডিওটা বারবার দেখো, যত দেখবে তত শিখতে পারবে ভিডিওটা, ঠিক আছে? যত দেখা যাবে তত শেখা যাবে। তো আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।